গেছিলাম, ওখানে আমি আমার সমন্বয় কবি ছিলেন, সমন্বয় বিধানক ছিল। এখানে আমাদের সাথে দেখাশোনা পতন হয়েছে কি হয় না আমরা কিছু জানতাম না। আমাদেরকে 3:30টার দিকে ছাড়া হয়েছে, কিন্তু আমরা যখন সম্ভবত 12টার পরে এখানে আসছি, আমাদের সাথে এখানে প্রত্যেকটা অফিসার, বিশেষ করে সিসিটিভির প্রত্যেকটা অফিসার আমাদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করেছে। আমরা কিন্তু স্পষ্ট করে বলতে চাই, যে খারাপ তার যে খারাপ করতে হবে, কিন্তু আমরা ধান দিচ্ছি না। তাকে কিন্তু আমরা ছাড় দিচ্ছি না। শাহবাগে এক গুলি ছিল, এই তাকে কিন্তু আমরা ছাড় দিব না। তাকেও কিন্তু আমরা ছাড় দিব না। পাশাপাশি এসপিতে আরো যে ডিজিএফআই, এনএসআই, সোয়ান আমরা অনেক আগে লিস্ট করে রাখছিলাম যে যখন পাওয়াবে শাহবাগ থানার ওসি আকাশ তদন্ত যে আসছে, আজকে আমাকেও বাঁচছে, তাদেরকে আমরা ছাড় দিচ্ছি না। আমরা স্পষ্ট বলি ভাই, এই বাংলাদেশ আমাদের সবার, শেখ হাসিনা পালায় গেছে, বাংলাদেশ থেকে আমাদের নতুন করে তৈরি হবে। একই সাথে বাংলাদেশের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয় বাহিনীতে আপনারা হামলা করবেন না, আক্রান্ত করবেন না, কারণ এই টিভি দিয়ে আমাদেরকে সংস্কার করে দেশ চালাইতে হবে। এই পুলিশ বাহিনী যে সক্রিয় আছে, ভারতের দালাল আছে, তাদেরকে বিদায় দিয়ে পুলিশকে আবার পুনর্জাগরণ করাইতে হবে। এই সেনাবাহিনীতে যারা এই যে 2008 সালে যে বিডিআর এর পিলখানায়, 9 সালে যে বিডিআর এর পিলখানায় নির্মম ভাবে এই দেশে 57 জন অফিসার করেছে, তাদেরকে আমরা বিচার করব। প্রত্যেকটা বাহিনী এই দেশের জনগণের প্রকৃত মালিক, তাদের জন্য একটা নিরাপদ হিসাবে আমরা তৈরি করবো। সুতরাং এখানে যে যাই অফিসার গুলো আছে, তারা তাদের সাথে আমাদের কথা বলেছি, প্রত্যেকটা জায়গায় আমরা খুঁজেছি, তারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে এখানে আগামী 24 ঘন্টার মধ্যে এখানে কেউ নাই। তারপরে যে আতিকুর রহমান রাসেল সহ যাদেরকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের পূর্ণাঙ্গ তথ্য আমাদেরকে তারা দিবে আশ্বস্ত করছে। যদি না দেয়, তারা কি পালাতে পারবে? তারা কি পালাতে পারবে? আমরা যদি আজকে চলে আসে, কালকে কি আসতে পারবো না? পালানোর পথ আছে? তাদের বাবা মা কেউ কে বেঁচে আছে বাংলাদেশে? আপনারা শান্তিপূর্ণ মানুষ, আমরা শান্তিতে বিশ্বাসী, কোন বাহিনীর উপর আমরা হামলা করবেন না। কিন্তু যারা ওই ওসি, এডিসি, ডিসি যারা ছিল, তাদেরকে আমরা কোমরে চাপটা দিয়ে টেনে টেনে রাস্তায় নামাবো। আজকে এখানে আর কেউ নাই, একই সাথে আপনাদেরকে একটা উদাত্ত আহ্বান জানাই। আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আগামী 24 ঘন্টার মধ্যে গত 16 বছরে অবৈধভাবে শেখ হাসিনা যাদেরকে রাজবন্দী করে কারাগারে রাখছে, তাদের সবাইকে মুক্তি দিতে হবে। যদি মুক্তি না দেয়, তাহলে আমরা কি করবো? পরবর্তী ভাবে দখল করেছি কারাগারের দেওয়াল ভেঙে আমাদের বাইরে কবজা করছে। আইন শৃঙ্খলাকারী বাহিনীরা এই প্রকৃতপক্ষে দেশের মানুষকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করতে চান, তাদেরকে নিজেদেরকে প্রমাণ করা এসেছে। যারা 16 বছরে বাইক কথা বলেন না, যারা কানাডায় বেগমপাড়া বানাইছে, হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করছে, সেই শামীম ওসমানকে আপনাদের ধরতে হবে। শামীম ওসমানকে কিন্তু আপনাদের ধরতে হবে। আইনমন্ত্রীকে আপনাদের ধরতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে আপনাদেরকে ধরতে হবে। আপনাদের ধরতে হবে। ওই যে প্রভাকাশরা বলো, দেশের মধ্যে 1 নম্বর আইটি সেক্টর বিশেষজ্ঞ, পলককে ধরতে হবে। এই যে যে এত শত শত মানুষ শব্দ আছে, তার জন্য তাকে বিচারের কাজ করা দাঁড় করাইতে হবে।
তাকে কি আমরা মাফ করে দিব? ভারত থেকে তাকে টেনে হেঁটে বাংলাদেশে নিয়ে আসবে। সেই পর্যন্ত আপনারা শান্তিপূর্ণ অবস্থা রাখবেন। এই টিভি কার্যালয় থেকে শুরু করে কোথাও আপনারা কোনো বিশৃঙ্খলা অর্জন করবেন না। আজকে আপনাদেরকে কথা দিয়েছিলাম আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনাদের আমরা একটা সুন্দর বাংলাদেশ আপনাদের সবাই মিলে তৈরি করবো। সেই জন্য আপনাদের সবাইকে উদাহরণ আহ্বান জানাই, জনগণ জানাই, আপনারা সবাই এখান থেকে এক করে আমরা বড় ভবনে যাবো। বড় ভবনের দিকে যাবো, অনেকে চলে গেছে বা আপনারা এখান থেকে আমাদের এখানে আজকের এখানে আর বলতে নাই। আপনারা জানেন যে আমরা যে আন্দোলন করেছি এতদিন সেটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। আমরা এই দেশটাকে একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে চাই। এই জন্য আমরা চাই না কারোর সাথে বৈষম্য হোক, তার সাধারণ জনতার সাথে, যারা প্রশাসন রয়েছে তাদের সাথে। প্রশাসনের মধ্যে যারা খারাপ, যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তির আওতায় দিতে হবে। এই দায়িত্ব যারা এখন প্রশাসনের দায়িত্ব রয়েছে, তারা 18 কোটি জনগণের প্রতিনিধিত্ব করবে, তাদেরকে দায়িত্ব নিতে হবে। একই সাথে আমরা জানতে পেরেছি এই দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন, ষড়যন্ত্র করা হচ্ছে এবং অলরেডি পাচার করা হয়ে গেছে। যারা পাচার করেছে এবং এখনো যারা পাচার করার চেষ্টা করতেছে তাদেরকে কঠিন ব্যবস্থায়, কঠিন আইনের আওতায় আনার জন্য এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। আপনাদের সকালের পথে অনুরোধ, আপনারা কেউ রাজ্যের সম্পদ ধ্বংস করবেন না, নষ্ট করবেন না এবং এখন যারা এইখানে থাকবে তাদের নিরাপত্তা আপনারা দিবেন, যাতে কোনো বিরোধী